হরে কৃষ্ণ। সুধী ভক্তবৃন্দ সকলের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম। আমরা আজকে একটি বিশেষ তিথি সম্পর্কে আলোচনা করব। এই তিথি আর কিছুই না, আমাদের সামনে আসতে চলেছে দোল পূর্ণিমা মহোৎসব। দোল পূর্ণিমা খুব সুন্দর তিথি। এই দোল পূর্ণিমা তিথি সম্পর্কে আজকে আমরা আলোচনা করব, খুব সংক্ষিপ্তভাবে আলোচনা করব। এবং তার সাথে যুক্ত আছে কি হোলি, হোলি মহোৎসব। আমরা সবাই জানি হোলি, হোলি মানে কি রং মাখানোর দিন, রং মাখার দিন। কিন্তু এই হোলিতে আমরা দেখতে পাই হোলির বিভিন্ন মাহাত্ম্য আছে। হোলি সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি। আমি তিনটে কথা সম্পর্কে আজকে আমরা আলোচনা করব হোলির দিন। বিশেষ করে এই হোলির দিনে বিশেষ তিনটি ঘটনা ঘটেছিল এই হোলি তিথিকে কেন্দ্র করে। সেই তিনটের মধ্যে প্রথম ঘটনা কি, মহাদেব এই হোলির দিন স্বয়ং কামদেবকে নিজের অর্থাৎ তৃতীয় চক্ষু দিয়ে, অর্থাৎ মহাদেবের তিনটে চক্ষু আছে, সেই তৃতীয় চক্ষু দিয়ে মহাদেব কামদেবকে আগুনে ভস্ম করেছিলেন। তার তৃতীয় চোখের তেজ দিয়ে, তৃতীয় চোখের অগ্নি থেকে মহাদেবকে ভস্ম করেছিলেন। কেননা মহাদেব তো সিদ্ধ যোগী। তিনি যখন ধ্যান সমাধিতে ছিলেন, সেই ধ্যান ভাঙানোর জন্য কামদেব সেখানে অনায়ন হয়েছিলেন। এবং সেই কামদেবের প্রভাবে গোটা বিশ্ব যখন কামের দ্বারা প্রচারিত হচ্ছে, কামের দ্বারা নিমজ্জিত হচ্ছে, তখন মহাদেব সেটা সহ্য করতে না পেরে কামদেবকে স্বয়ং নিজের তৃতীয় নেত্র উন্মোচন করে তাকে ভস্ম করেছিলেন কামদেবকে এই হোলি তিথিতে, এই হোলির দিনে। দ্বিতীয় মাহাত্ম্য আমরা শ্রবণ করে আমি খুব সংক্ষিপ্তভাবে আপনাদের কাছে উপস্থাপনা করছি, বিস্তৃত আলোচনা রয়েছে। দ্বিতীয় মাহাত্ম্য হচ্ছে কি না, হোলি সম্পর্কে যে সত্যযুগের একটি ঘটনা আমরা সবাই জানি কম বেশি, নৃসিংহদেবের লীলা। যে নৃসিংহদেবের লীলাতে আমরা দেখতে পাই প্রহ্লাদ মহারাজ চরিত্রে। প্রহ্লাদ ছিলেন ভগবানের শুদ্ধ ভক্ত। তিনি ভগবানকে এতটা ভালোবাসতেন, এতটা তিনি নিজের ভাবতেন ভগবানকে, যে তিনি সব জায়গায় ভগবানের স্থিতি উপলব্ধি করতেন এবং ভগবানকে সবসময় তিনি তার সঙ্গে নিয়ে থাকতেন। কিন্তু প্রহ্লাদ মহারাজের যে পিতা হিরণ্যকশিপু, তিনি কখনো চাইতেন না যে আমার সন্তান বিষ্ণুকে ভগবান বলে মানুক, বিষ্ণুকে ভগবান বলে তার ভক্তি করুক। তিনি কখনো চাইতেন না। কারণ আমরা সবাই এটা জানি, অসুরদের স্বভাব কি, নিজে মহান হব, অপর কাউকে আমরা সম্মান দান করব না। এটা অসুরদের প্রভাব। আর সেই হিরণ্যকশিপুর তার সন্তান প্রহ্লাদ মহারাজকে বোঝাচ্ছেন যে হে প্রহ্লাদ, তুমি কেন বিষ্ণুকে ভগবান বলে মানছ, কেন বিষ্ণুকে তুমি আরাধ্য বলে মানছ? তুমি তো আমার সন্তান, আমার ভয়ে তিনটে লোক কাঁপে। সত্যি তাই, হিরণ্যকশিপুর তিনি এত মহান ছিলেন, এত শক্তিমান ছিলেন যে তিনটে লোক তিনি জয় করেছিলেন। এবং তিনটে লোক জয় করার পরে তিনি দেবরাজের সিংহাসন, ইন্দ্রের সিংহাসনে বসতেন এবং সমস্ত দেবগণ তার কথা মেনে চলতেন। তাই তিনি প্রহ্লাদকে বলতেন, হে প্রহ্লাদ, সবাই আমার কথা শ্রবণ করে, সবাই আমার গুণগান করে, আর তুমি কিনা আমার সন্তান হয়ে আমার গুণগান না করে তুমি বিষ্ণুর গুণগান করছো। এইভাবে তাকে বকতেন, তাকে শাসন করতেন। কিন্তু প্রহ্লাদ মহারাজ তো জানতেন তিনি ভগবানের শুদ্ধ ভক্ত, ভগবান ছাড়া তার কাছে আর কেউ নেই। এবার প্রহ্লাদ মহারাজ কোনোভাবেই ভগবানকে না ভুলে থাকায় হিরণ্যকশিপুর তার নিজের সন্তানকে বধ করার জন্য কতভাবে চেষ্টা করেছেন, কতভাবে আমরা সবাই জানি। মত্ত হাতির পায়ের তলায় দিয়ে তাকে পিষে মারতে চেয়েছেন, আবার কখনো পর্বতের শিখর থেকে ফেলে তাকে মৃত্যু দিতে চেয়েছেন, আবার কখনো বিষধর সাপের গৃহে কক্ষে প্রবেশ করিয়ে তাকে মৃত্যু দিতে চেয়েছেন, কখনো বিষ পান করিয়ে তাকে মৃত্যু দিতে চেয়েছেন। এইভাবে ব্যর্থ, প্রত্যেকটা চেষ্টায় তার পিতা হিরণ্যকশিপুরের ব্যর্থ হলো তার পুত্রকে বধ করতে। প্রত্যেকটা চেষ্টা কেন, রাখে হরি তো মানে কি আমরা সবাই জানি, ভগবান যার রক্ষক তাকে মারবে কে, কে তাকে মারতে পারে। এইভাবে যখন একটার পর একটা প্রচেষ্টা যখন ব্যর্থ হচ্ছে হিরণ্যকশিপুরের তখন মনে পড়লো যে আমার একটা বোন আছে, যেই বোন স্বয়ং ব্রহ্মার কাছ থেকে একটি বর পেয়েছে। না কি বর, যে তার কাছে একটি চাদর আছে, যেই চাদর সে গায়ে দিয়ে থাকলে কেউ তাকে পোড়াতে পারবে না, কেউ তাকে বধ করতে পারবে না। যখন এই বুদ্ধি তার মাথায় এলো, সে তখন তার বোনের কাছে গেলেন। আর সেই প্রহ্লাদে আর সেই হিরণ্যকশিপুরের বোনের নাম হচ্ছে হোলিকা। হিরণ্যকশিপুরের বোনের নাম হোলিকা। সেই হোলিকার কাছে গিয়ে হিরণ্যকশিপুর বললেন যে একটা কাজ তোমায় করতে হবে। তখন বললো, হ্যাঁ বলো, আমি কি কাজ করতে রাজি আছি। তখন বললো কি না, প্রহ্লাদকে তুমি তোমার
কোলে নিয়ে বসবে আর সেই জ্বলন্ত অগ্নির মধ্যে বসবে। তোমার কাছে তো চাদর আছে, তুমি তো পুড়বে না, আর প্রহ্লাদ পুড়ে শেষ হয়ে যাবে। কিন্তু দেখো হোলিকা সেই কার্য, সেই কথা শুনে সেই কার্য করতে শুরু করলো। অগ্নিকুণ্ড তৈরি করা হলো। সেই অগ্নিকুণ্ডে কি করলো, হোলিকা প্রহ্লাদ মহারাজকে কোলে নিয়ে বসলেন আর তাতে অগ্নি প্রজ্বলন করা হলো। যেই অগ্নি প্রজ্বলন করা হলো আমরা দেখলাম ঠিক বিপরীত। হোলিকা যদিও ব্রহ্মার বরদান প্রাপ্ত চাদর তার কাছে ছিল, তারপরে হোলিকা স্বয়ং নিজে জ্বলে ছাই হয়ে গেল এবং প্রহ্লাদ মহারাজকে অগ্নিদেব স্পর্শও পর্যন্ত করতে পারলো না। খুব সুন্দর শিক্ষা আমরা এখান থেকে দেখতে পাই, খুব সুন্দর শিক্ষা, যে যদি কোনো ব্যক্তি ভক্তকে কষ্ট দেয়, ভক্তকে দুঃখ দেয়, সে যত বড়ই শক্তিমান হোক না কেন, তার শক্তি কিন্তু সেখানে কোনো কাজে লাগে না, সেখানে কোনো কাজ তার শক্তি করতে পারে না। যেমন হোলিকার কাছে কি ছিল, ব্রহ্মা প্রদত্ত একটা চাদর ছিল, যেই চাদর স্বয়ং নিজে হোলিকা যদি গায়ে দেয়, সেই চাদরের দ্বারা সে কখনো অগ্নির দ্বারা ভস্ম হবে না। কিন্তু হয়ে গেল বিপরীত। কেন? যে ব্যক্তি ভগবানের ভক্তকে কষ্ট দেয়, সেই ব্যক্তি নিজে আগে সেই কষ্ট উপভোগ করে তার দেহের বিনাশ ঘটে, সে ধ্বংস হয়ে যায়। এটা আমাদের লক্ষ্য করলাম আমরা। ওই জন্য আজও পর্যন্ত দোল পূর্ণিমার আগের দিন অগ্নি প্রজ্বলন করে আমরা দেখতে পাই, এই অগ্নি প্রজ্বলন করা হয়। এই অগ্নি প্রজ্বলনটা কেন করা হয় না, হোলিকার মতো যত খারাপ দোষ প্রবৃত্তি আমাদের মধ্যে আছে, আমরা যাতে সেটা পুড়িয়ে ছাই করতে পারি, এই জন্য অগ্নি প্রজ্বলনের মাধ্যমে এই শিক্ষা আমরা লাভ করতে পারি। যে যতই তুমি শক্তিমান হও, যদি তোমার ভগবানের প্রতি ভক্তি বা প্রেম না থাকে, একদিন আমাদের এই সব অহংকার, সব জ্ঞান বুদ্ধি বিবেক, যত আমরা যার প্রতি অহংকার করছি, যাকে খারাপ দেখছি, আমি ভালো তুমি খারাপ, এই যে ভাবধারা, সব কিন্তু একদিন জ্বলে ছাই হয়ে যাবে। এটা আমরা অনায়াসে বুঝতে পারি এই লীলা থেকে। এর মাধ্যমে কি হচ্ছে, এই হোলিকাকে ওই জন্য বলা হচ্ছে একটা সুন্দর একটা পুতুলের মতো একটা জিনিস তৈরি করে সেটাকে আগুন লাগানো হয়। এইটা হচ্ছে হোলিকা কেন্দ্রিক, হোলিকার প্রতীক হিসাবে এটাকে আমরা জ্বালাই। এই হোলির দিন এটাই হয়েছিল। তৃতীয় মাহাত্ম্য আজকে আমরা শ্রবণ করব, খুব মাহাত্ম্যপূর্ণ। হোলির তৃতীয় মাহাত্ম্য আমরা দেখতে পাচ্ছি যে স্বয়ং বৃন্দাবনে নন্দকিশোর অর্থাৎ কৃষ্ণ সমস্ত গোপিকাদের সঙ্গে এবং শ্রীমতী রাধারানীর সঙ্গে একটি সুন্দর লীলা করেছিলেন। এই লীলাটি কি? এই লীলাটি হচ্ছে যখন সুন্দর বৃন্দাবনের সুন্দর বনেতে যখন কৃষ্ণ লীলা করতেন সমস্ত গোপিকা এবং রাধারানীর সঙ্গে, একদিন গোপিকারা কি করলেন না, সুন্দর সুন্দর বনে সুন্দর সুন্দর পুষ্প চয়ন করলেন, চয়ন করে সেই পুষ্প থেকে সুন্দর রং তৈরি করলেন, রং প্রস্তুত করলেন, এবং সেই বৃক্ষের সুন্দর পাতা থেকে রং প্রস্তুত করলেন, এবং সেই রং কি করলেন, কৃষ্ণকে অর্পণ করলেন, কৃষ্ণকে সেই রং দিলেন, কৃষ্ণকে সেই রং দিয়ে রাঙিয়ে দিলেন। কৃষ্ণ প্রদুত্তরে সেই রং আবার সমস্ত গোপিকাদিকে রাঙালেন, রাধিকাকে রাঙালেন। এই লীলা আমরা দেখতে পাই ব্রজে। আর যখন এইভাবে লীলা আমরা দেখতে পাচ্ছি ব্রজে, যখন কৃষ্ণ বিভিন্নভাবে বিভিন্ন রঙের দ্বারা, লাল রং, নীল রং, গোলাপি রং, হলুদ রং, বিভিন্ন রঙের দ্বারা যখন এইভাবে সমস্ত গোপিকাদের সঙ্গে রাধারানীর সঙ্গে যখন রং খেলায় মত্ত হলেন, তখন আমাদের মতো ব্যক্তিগণ, আমাদের মতো তুচ্ছ জীবগণ ভগবানের এই দিব্য লীলাকে দর্শন করে, ভগবানের এই সুন্দর রং খেলার যে লীলা, সেই লীলাকে দর্শন করে আমরা বুঝতে পারি, আমাদের মনে যদি ভগবানের প্রেমের রং আমরা লাগাতে পারি, ভগবানের ভক্তির রং আমরা লাগাতে পারি, তাহলে আমাদের জীবন কিন্তু রঙিন হতে পারে, উজ্জ্বল হতে পারে, উত্তম হতে পারে। তাই আজও বৃন্দাবনে হোলি খুব সুন্দরভাবে পালন করা হয়। কেন পালন করা হয় না, এই রং খুব মহত্বপূর্ণ রং, আর এই রঙের মাধ্যমে আমাদের জীবনে অনেক শিক্ষা আমরা লাভ করতে পারি। যেমন আমাদের জীবনে আমরা ভাবি, যদি রং এমন একটা জিনিস, রং হচ্ছে কি উজ্জ্বলতার প্রতীক, রং হচ্ছে আনন্দের প্রতীক। তাই সেই রং যদি আমরা ভগবানকে অর্পণ করি, আমরা যদি বাড়িতে দোল পূর্ণিমা বা হোলি মহোৎসব পালন করি, প্রথমে রং ভগবানকে অর্পণ করতে হবে, ভগবানের গোটা শরীরে অঙ্গে রং লেপন করতে হবে। কিন্তু আমাদের মনে রাখতে হবে খুব ভালোভাবে, এই রং যেন আমরা কখনো কোনো ব্যক্তির পায়ে না দিই, যতই সে গুরুজন হোক, যতই সে পিতা মাতা হোক, দাদু দিদা হোক, ঠাকুরদা হোক, যাই হোক, কিন্তু এই রং যেন আমরা কোনো গুরুজনের চরণে না দিই।
কেন সাক্ষাৎ ভগবান এই হোলি উৎসবে সামিল হয়ে এই রং সাক্ষাৎ ভগবানের প্রতীক। আর ভগবানের সেই রংকে আমরা শুদ্ধভাবে আমরা গুরুজনের গালে দিতে পারি, গুরুজনের কপালে দিতে পারি, কিন্তু কখনো চরণে যেন আমরা না দিই। এটা শাস্ত্রের বিধান আছে। কেন? এই রং হচ্ছে ভগবানের শুদ্ধ ভালোবাসার প্রতীক, প্রেমের প্রতীক। তাই আবির আমরা গুরুজনের চরণে একদমই দেব না, গুরুজনের গালে দেব, কপালে দেব। এটা যেন আমরা সবাই পালন করে চলি। এটা হচ্ছে তৃতীয় মাহাত্ম্য। খুব সুন্দরভাবে হোলি মাহাত্ম্য আমরা আলোচনা করি। আলোচনার মাধ্যমে আমরা এই শিক্ষা লাভ করতে পারি। অনেক মাহাত্ম্য আছে, সব সময় সংক্ষিপ্তের জন্য আমি সবকিছু বলতে পারছি না। হ্যাঁ, এবার সব থেকে মাহাত্ম্যপূর্ণ, সব থেকে উত্তম তিথি, সব থেকে দিব্য তিথি গৌড়ীয় বৈষ্ণব ধারায় যেটা আসতে চলেছে আগামীকাল, দোল পূর্ণিমা তিথি। খুব সুন্দর মাহাত্ম্যপূর্ণ তিথি দোল পূর্ণিমা তিথি, যেটা আসতে চলেছে আগামীকাল। শব্দটা কি ব্যবহার করা হচ্ছে? দোল পূর্ণিমা তিথি। এখানে বলা হচ্ছে এই দোল পূর্ণিমা তিথিতে কে আসতে চলেছে? কলিযুগের যুগাবতার, নাম সংকীর্তনের জনক, যিনি নাম সংকীর্তন গোটা বিশ্ব জুড়ে প্রচার করেছেন, গোটা জগতে নাম সংকীর্তন বিতরণ করে সবাইকে ধন্য বানিয়েছেন, সেই কলিযুগের পতিত পাবন গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব তিথি একমাত্র গৌর পূর্ণিমা তিথি। এই গৌর পূর্ণিমা তিথি সম্পর্কে কি বলা হচ্ছে? ফাল্গুনী পূর্ণিমা তিথি, নক্ষত্র ফাল্গুনী, হেনকালে জন্ম নিলা গৌর দ্বিজমণি। তাহলে কি? ফাল্গুনী পূর্ণিমা তিথি, ফাল্গুন মাসের পূর্ণিমা তিথি কি? নক্ষত্র ফাল্গুনী, নক্ষত্র কি ছিল? ফাল্গুনী। হেনকালে এই সময়ে জন্ম নিলা গৌর দ্বিজমণি, সাক্ষাৎ গৌরাঙ্গ মহাপ্রভু এই সময় অবতীর্ণ হলেন দোল পূর্ণিমা তিথিতে। শুদ্ধভাবে এই জগৎকে এই শিক্ষা দান করলেন। কি? তখনকার দিনে গৌরাঙ্গ মহাপ্রভু যখন এই জগতে এলেন, অর্থাৎ আজ থেকে 5538 বছর আগে কলিযুগ স্থিতি হয়েছে, শুরু হয়েছে। কিন্তু কলিযুগের প্রারম্ভে আজ থেকে 539 হবে, 39 বছর এইবারে হয়তো জন্মতিথি আসছে। 539 বছর আগে চৈতন্য মহাপ্রভু এই জগতে আবির্ভূত হলেন। আর এর মাধ্যমে গোটা জগৎকে নাম সংকীর্তনের বন্যায় ভাসালেন আর কৃষ্ণকে জানতে সাহায্য করলেন। যে ভগবানকে জানতে গেলে একমাত্র কলিযুগের কি? হরির নাম হইব, হরির নাম হইব, হরির নাম হইব কেবলম, কলৌ নাস্তেব 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 গতির অন্যথা। আর কোনো উপায় নাই, একমাত্র হরিনাম ছাড়া। এই হরিনামকে জানালেন কে? শ্রীমান চৈতন্য মহাপ্রভু এই কলিযুগে এসে। আর সেই মহাপ্রভুর শুদ্ধ আবির্ভাব তিথি আগামীকাল আসতে চলেছে গৌর পূর্ণিমা তিথি, দোল পূর্ণিমা তিথি। তাই সকল ভক্তবৃন্দকে আমি একান্তভাবে অনুরোধ করছি, আগামীকাল গৌরাঙ্গ মহাপ্রভুর তিথি আসতে চলেছে। তাই গৌরাঙ্গ মহাপ্রভুর জন্য উপবাস পালন করুন। কতক্ষণ পর্যন্ত? না, গোধূলি লগ্ন পর্যন্ত, অর্থাৎ বিকেল পেরিয়ে সন্ধ্যা যখন হবে সেই মধ্যস্থানে গৌরাঙ্গ মহাপ্রভু এই জগতে অবতীর্ণ হচ্ছেন। সেই তিথি, সেই ক্ষণ অবধি উপবাস পালন করুন। তারপরে কি? অনুকল্প প্রসাদ গ্রহণ করে সেই তিথি পালন করুন। এর দ্বারা গৌরাঙ্গ মহাপ্রভুর অশেষ কৃপা আমরা লাভ করতে পারব। এবার সন্ধ্যাবেলা গৌরাঙ্গ মহাপ্রভুর দিব্য হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করুন। সকল ভক্ত একত্রিত হয়ে গৌরের কথা শ্রবণ করুন, গৌর জন্মলীলা শ্রবণ করুন। তবেই তো গৌর পূর্ণিমা পালন সার্থক হবে, দোল পূর্ণিমা পালন সার্থক হবে। আর সেই দিন বিশেষ করে গৌরাঙ্গ মহাপ্রভুর বিভিন্ন যে দিব্য দিব্য লীলা, সেই লীলা আমরা শ্রবণ করি। তার দ্বারা কিন্তু স্বয়ং নিত্যানন্দ প্রভু প্রচন্ড খুশি হন এবং তিনি অনায়াসে আমাদের কৃষ্ণ প্রেম দান করতে পারেন। তাই সকলকে অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওর মাধ্যমে আমরা দোল পূর্ণিমা এবং হোলি সম্পর্কে সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা করলাম। এই ভিডিও সবার কাছে পৌঁছে দিন এবং সবাই মিলে যাতে আমরা দোল পূর্ণিমা এবং হোলি খুব আনন্দের সাথে পালন করতে পারি, সেই প্রস্তুতি, সেই ক্রিয়াকলাপ আমরা করতে পারি। তাই সকলকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিও শ্রবণ করার জন্য। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।